আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমার যুগে এত বড় আল্লাহওয়ালা একজন রাকাল, এই যুগে তো আল্লাহওয়ালা একজন রাকালের মধ্যে এমন দিনদার আমি মজবুত পাইলাম, তার ইমানের কত পাওয়ার, কত পাওয়ার, তার মধ্যে আল্লাহর কত ভয়, তার মধ্যে আল্লাহর কত ভয়। এত লোক দেখানোর পরও বান্দা আমাকে বকরি দিল না, তাহলে বোঝা গেল ওই রাকালের মধ্যে আল্লাহর পরিপূর্ণ ভয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, বান্দা পরিপূর্ণ ভয় আমি আল্লাহর ভিতরে ঢোকাও, পরিপূর্ণ ভয়টা আমি আল্লাহর ভিতরে ঢোকাও। আমি আল্লাহকে ভয় করার মতো বান্দা ভয় কর, তাহলে তোর ঈমান বড় বৃদ্ধি পেয়ে যাইবে, তুই কাটি মুমিন হতে পারবে। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই তারা মুমিন যারা সফল কাম, যারা আল্লাহর ভয়টা পরিপূর্ণ অন্তর ঢুকাইতে পারছে, যারা আল্লাহর ভয় পরিপূর্ণ অন্তর ঢুকাইতে পারছে, তারা হলো এক নম্বর মুমিন। আর যারা আল্লাহর ভয় ঢুকাইতে পারে নাই, বলে আমি আল্লাহকে ভয় করি, গুনার দিকে যাই, বলে আমি আল্লাহকে ভয় করে হারামের দিকে যাই, বলে আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, কিন্তু বান্দা গুনার দিকে সামনের দিকে আগায়, গুনাহ করতে বড় পাগল হয়ে যায়। বোঝা গেল মুমিন হতে পারো না, বোঝা গেল তুমি মুমিন না, তুমি হলো মুনাফিক। যে বান্দা আল্লাহকে পরিপূর্ণ ভয় করবে, সে কোনোদিন গুনার কাজ করতে পারে না, সে কোনোদিন হারাম কাজ করতে পারে না, সে কোনোদিন মানুষের হক নষ্ট করতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যার ভিতরে আল্লাহর মহাব্বত পরিপূর্ণ ভয় থাকবে, সেই বান্দা কোনোদিন অন্যায় কাজ, গুনার কাজ করতে পারে না। ও মুদবির উম্মতের দল, এই জন্য আল্লাহ পাকের পরিপূর্ণ ভয়টা অন্তরে ঢুকাইতে হবে। তাকওয়ার সম্পদ তোমার অন্তরের মধ্যে ঢুকাইতে হবে। কেমন তাকওয়ার সম্পদ ঢুকাইতে হবে রে গোলাম? এমন একটা জিনিস তোমার সন্দেহ লাগছে, হালাল হতে পারে, হারাম হতে পারে, এখন তোমার কি করা দরকার? যখন সন্দেহ ঢুকে যাবে, তুমি এটা বক্ষণ করতে পারবা না। আল্লামা ইসহাক রহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা বর্ণনা করেন। এক আল্লাহর গোলাম, খুব দরিদ্র আল্লাহর গোলাম, নামাজ আদায় করার জন্য মসজিদে চলে গেলেন। মসজিদে নামাজ আদায় করার পর আল্লাহর বান্দার পকেটের মধ্যে একটা দেরহাম চলে, একটা দেরহাম। আল্লাহর বান্দা নামাজ আদায় করিয়া যখন বান্দা বাড়ির দিকে রওনা হয়ে গেল, বাড়ির দিকে রওনা হওয়ার পরে কিছু দূর বান্দা যাওয়ার পর হঠাৎ করে তার পকেটের মধ্যে তাকায় দেখে দেরহাম নাই। বান্দা চিন্তার মধ্যে পড়ে গেল। বান্দা খুব দরিদ্র, খুব গরিব, খুব কষ্ট করে চলে বান্দা। এবার চিন্তায় পড়ে গেল, আমার দেরহাম কোথায় পড়ে গেল? আল্লাহর গোলাম এবার মসজিদ থেকে রওনা হয়ে গেল। মনে মনে ভাবতেছে, মনে হয় মসজিদের মধ্যে দেরহামটা পড়ে গেছে। আল্লাহর গোলাম দেরহাম নেওয়ার জন্য যখন মসজিদের দিকে রওনা হয়ে গেল, আল্লাহর গোলাম মসজিদে যাওয়ার পরে মসজিদে গিয়া দেখে দেরহামটা পড়ে আসি। মনে হচ্ছে তার দেরহাম জমিনের মধ্যে পড়ে আছে, নিচে পড়ে আছে। আল্লাহর গোলাম দেরহামটা হাতে নিয়ে পকেটে ঢুকানোর জন্য হঠাৎ করে আল্লাহর বান্দার স্মরণ হয়ে গেল, মসজিদে আমি ছাড়া অনেক মুসল্লি নামাজ আদায় করেছেন, এটা আমার দেরহাম, এটা আমি নিশ্চিত করে বলতে পারি না। এই দেরহাম আমার হতে পারে, অন্য বায়ারও হতে পারে। যদি এখন আমি দেরহামটা নিয়ে যাই, তাহলে আমি হারাম কাজ করে ফেললাম। হারাম কাজ করলে তো তাকওয়ার সম্পদ পাইব না। আল্লাহর ভয় আমার অন্তরে নাই। আল্লাহর গোলাম দেরহাম পরে আছে, অথচ দেরহামটা আর কোনো দেরহাম নয়। তারপরে বান্দার অন্তরে সন্দেহ ঢুকে গেল, এটা আমার হতে পারে, অন্য কোনো বান্দার হতে পারে। যদি আমি দেরহামটা নিয়ে যাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ।
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أجلي خلق الخلق كمالا رب أجلي خلق الخلق كمالا. لا ضد ولا ند ولا حتى لمولاه لا ضد ولا ند ولا حتى لمولاه الآن كما كان ولم يلق جوالا الآن كما كان ولم يلق جوالا. আলহামদুলিল্লাহ। নুরুল কোরআন মডেল মাদ্রাসা উদ্যোগ আয়োজিত আজকে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরতে উলামায়ে কেরাম, আল্লাহ রব্বুল আলামিন দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন বড় মহব্বত করে, মায়া করে, বড় ভালোবাসে আল্লাহ নবীর বাগানে বসে কিছু কথা এবং বলা এবং শোনার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সকলেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এটা এমন একটা মজলিস, এমন একটা জায়গা, এমন একটা স্থান যে জায়গার মধ্যে 24টা ঘন্টায় আল্লাহ তাআলার গুণগান গাওয়া হয় এবং শোনা হয়। একটা নবীর বাগান যেখানে পুরাটা সময় কোরআন নিয়ে রিচার্জ করা হয়, তিলাওয়াত করা হয়। সবচাইতে পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানী জায়গা, সম্মানী স্থান হলো নবীর বাগান। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। কিছু সময় কথা বলবো, আল্লাহ যেন আমাকে আমল নিয়তে কথা বলার তৌফিক দান করেন, আপনারা যেন আমল নিয়তে শুনতে পারেন, আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে পৃথিবীর ঈমানওয়ালা বান্দা, যারা তোমরা ঈমানদার দাবি করো, যারা তোমরা মুসলমান দাবি করো, যারা তোমরা ঈমানদার দাবি করো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালা বান্দা, যারা ঈমানদার দাবি করো আমি একজন ঈমানদার, দাবি করো আমি একজন মুসলমান, আমি একজন মুমিন, আমি একজন মুত্তাকি, দাবি করো। যদি সত্যিকারে দাবি করো, সত্যিকারে ঈমানদার হতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহকে ভয় করো। যদি আমি আল্লাহকে পরিপূর্ণ ভয় করতে পারো, তাহলেই তুমি খাঁটি ঈমানওয়ালা হতে পারবা। আর যদি আমি আল্লাহকে ভয় না করতে পারো, তাহলে ঈমানওয়ালা হতে পারবা না, মুত্তাকিন হতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, যে আমি আল্লাহকে যত বেশি ভয় করবে, সেই বান্দা আমি আল্লাহর তত নিকটে আসবে। যে বান্দা আমি আল্লাহকে বেশি ভয় করতে পারবে, সেই বান্দা আমি আল্লাহর কাছে তত তাড়াতাড়ি আসতে পারবে। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে ভয় করে, ইমাম ফাইজাবি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যারা আল্লাহকে বেশি বেশি ভয় করে, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয়, আল্লাহর ভয়ে অন্যায় কাজ ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, নিশ্চয় আমি আল্লাহ তাদের সাথে থাকি যারা মুত্তাকিন, যারা আমি আল্লাহকে বেশি ভয় করার মতো ভয় করে। এই জন্য আল্লাহ বলেন, হে দুনিয়ার ঈমানওয়ালা বান্দা, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আংশিক ভয় না, আমি আল্লাহকে পরিপূর্ণ ভয় করার মতো ভয় করো। বান্দা, তুমি একটা গুনাহ করার জন্য সামনে আগাইতেছো, যখন তুমি আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে, আল্লাহ জাহান্নামের কথা স্মরণ হয়ে যাবে, আল্লাহর ভয় যখন স্মরণ হয়ে যাবে, যখন তুমি আল্লাহর ভয় স্মরণ করে এই গুনাহ থেকে ফিরবা, তখনই তুমি আল্লাহকে পরিপূর্ণ ভয় করা হলো। আর আল্লাহ বলেন, আমি আল্লাহকে পরিপূর্ণ ভয় যারা করবে, তারা হলো মুমিন, তারা হলো মুত্তাকিন। আল্লাহ বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইউকাফফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ তাআলা বলেন, যে বান্দা তাকে অবলম্বন করে, যে বান্দা আমি আল্লাহকে ভয় করে, কেমন ভয়? ভয় করার মতো ভয়। আল্লাহ বলেন, আমি বান্দার জীবনের গুনাহ মাফ করে দেই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করতে হবে সাহাবাই কারামের মতো। সাহাবাই কারাম আল্লাহকে কেমন ভয় করেছেন? হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ঘটনা, একটি রাখাল, সে রাখালি করে অন্যের বকরি চড়ায় মরুভূমির মধ্যে। তার ভিতরে আল্লাহর ভয় কেমন ছিল, তার ভিতরে আল্লাহর তাকওয়া কেমন ছিল। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমি দিয়া চলতেছেন সাথীদেরকে নিয়া। হঠাৎ করে একটা স্থানে যায়া ক্লান্ত হয়ে পড়লেন, পানির তৃষ্ণা পাইলেন, ক্ষুধার্ত হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা স্থানে বসে গেলেন সাথীদেরকে নিয়া। বলে, কানে বসো, ক্ষুধার্ত হয়ে গেলাম, ক্ষুধা লেগেছে, এখানে বসে আমরা খাবার খাবো। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার একটা স্থানে বসে গেলেন খাবার খাওয়ার জন্য। হঠাৎ করে তাকায় দেখে আল্লাহর বান্দা, এক আল্লাহর গোলাম মরুভূমির মধ্যে বকরি চড়াচ্ছে। এক রাখাল বকরি চড়াচ্ছে, বকরি নিয়ে বান্দা সামনের দিকে আগায়। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
এবার ডাক দেখো রাখাল ভাই দাঁড়াও, তুমি আসো আমাদের সাথে খাবার খাও। রাখাল ডাক দেখো প্রতীক ভাই না, আমি আপনাদের সাথে খাবার খাইতে পারবো না, কারণ হলো আমি একজন রোজাদার। যেরকম সুবহানাল্লাহ, আমি একজন রোজাদার, আমি আপনার দাওয়াত কবুল করতে পারবো না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়, কয় রাখাল ভাই এত গরম, এত গরম, এই গরমের মধ্যে কেমনে তুমি রোজা রাখো? আমরা খাবার খাও টিকতে পাই না গরমের মধ্যে, কিন্তু এত মরুভূমি বালুর মধ্যে কেমন করে তুমি রোজা রাখো? রাখাল ডাক দেখো প্রতীক ভাই, এই দুনিয়ার গরমের চাইতে পরকালে গরম বড় কঠিন একটা আযাবের জায়গা। দুনিয়া যদি একটু কষ্ট করে আল্লাহর গোলামি করি, পরকাল জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবো। কারণ দুনিয়ার কষ্ট সহ্য করতে পারবো, কিন্তু পরকালের কষ্ট সহ্য করতে পারবো না। দুনিয়ার আযাব সহ্য করতে পারবো, পরকালে আযাব সহ্য করতে পারবো না। দুনিয়ার আযাব সহ্য করতে পারবো, কষ্ট সহ্য করতে পারবো, কিন্তু পরকালের আযাব সহ্য করতে পারবো না। এই জন্য আল্লাহর ভয়ে, পরকালে জাহান্নামের ভয়ে, এত উত্তপ্ত গরমের মধ্যেও আমি রোজা রাখি একমাত্র জান্নাতের রাস্তা সোজা করার জন্য। যেরকম সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয় রাখাল ভাই, ঠিক আছে রোজা রাখো বুঝলাম, কিন্তু আমার একটা আবদার। বলে আপনার কি আবদার? আমি রাখবো, আপনি বলেন, আমি যদি আমার ক্ষমতা দিয়ে পারি তাহলে আপনার আবদার আমি রাখবো। এবার আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয় রাখাল, তোমার বকরির পাল থেকে আমাকে একটা বকরি দিয়ে দাও। বলে না না, আপনাকে বকরি দেওয়া যাবে না। কেন আমাকে বকরি দেওয়া যাবে না? কারণ এই বকরির মালিক আমি না, এই বকরির মালিক একজন আছে যিনি আমাকে পাঠাইছেন বকরিগুলা চড়ানোর জন্য। কাজে এই বকরি আমি আপনাকে দিতে পারবো না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রাখালকে ডাক দেয়, কয় রাখাল, যদি আমাকে একটা বকরি দিয়ে দাও। তোমার মালিক তো এই জায়গার মধ্যে তাকাই নাই, তোমার মালিক তো দেখতে পাই না, তোমার মালিক তোমার থেকে আমার থেকে বহুদূর। তোমার মালিক তো এই জায়গার মধ্যে আমাকে বকরি দিয়ে দাও, তোমার মালিক দেখবে না, তোমার মালিক দেখবে না। রাখাল ডাক দেখো প্রতীক ভাই, আপনাকে আমি বকরি দিয়ে দেবো, আমার মালিক দেখবে না, আমার মালিক ধরে আছে, আমি দেখতে পাচ্ছি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাকে টাকা দেব, বকরির গোশত তোমাকে হাদিয়া দেওয়া হবে। রাখাল ডাক দেয়, না না, আমার পক্ষে সম্ভব না আপনাকে বকরি দেওয়ার জন্য। কেন বকরি দিতে পারবা না? বলে আপনি বলতেছেন আমার মালিক এই জায়গার মধ্যে নাই। সত্যি কথা, আমার মালিক এই জায়গার মধ্যে নাই, একটা না দুইটা না, আপনাকে যদি আমি অনেক বকরি দেয়া যে আমার মালিক দেখবে না। আমার মালিককে বলতে পারবো বাঘে আক্রমণ করে বকরিগুলি নিয়ে গেছে, কিন্তু প্রতীক ভাই আপনি ভালো করে শুনে নেন, আমার মালিক দেখে না, কিন্তু আসমানের মালিক আমার দিকে তাকায় আছেন, আপনার দিকে তাকায় আছেন। আপনি কি বলতেছেন আসমানের মালিক জানতে পারতেছেন? আমি কি বলতেছি আসমানের মালিক জানেন? আমি কি বলা বলি করতেছি, আসমানের মালিক তাকায় দেখতেছেন, শুনতেছেন। এই প্রতীক ভাই, আমার মালিক যদি অনেক দূরে দেখে না, তার বকরি কোথায় যাবে? কিন্তু আসমান আপনার মালিক আমার আল্লাহ,
আপনার আমার দিকে তাকায় আছেন। যদি আমি আপনাকে বকরি দিয়া দেয়, জাহান্নামের আগুন ছাড়া আমার কোনো উপায় থাকবে না। যেরকম ঠিক কিনা? রাখাল বলতেছেন, যদি আপনাকে আমি বকরি দিয়ে দেই, আল্লাহ আমার দিকে তাকায় আছেন, আপনার দিকেও তাকায় আছেন, আমার মালিক যদিও না দেখে কিন্তু আল্লাহ দেখতেছেন আমি বকরি কোথায় দিব। যদি আমি আপনাকে বকরি দিয়ে দিই, হাসরের ময়দানে আসামের কাঠগড়ায় আমার দাঁড়াইতে হবে, আল্লাহ দ্বারা আমার জবাবদিহি করতে হবে। আজ আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হয়, আমার জাহান্নাম ছাড়া কিছুই না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমার যুগে এত বড় আল্লাহওয়ালা একজন রাখাল, এই যুগে তো আল্লাহওয়ালা একজন রাখালের মধ্যে এমন দিনদার আমি মজবুত পাইলাম, তার ইমানের কত পাওয়ার, কত পাওয়ার, তার মধ্যে আল্লাহর কত ভয়, তার মধ্যে আল্লাহর কত ভয়। এত লোক দেখানোর পরও বান্দা আমাকে বকরি দিল না, তাহলে বোঝা গেল ওই রাখালের মধ্যে আল্লাহর পরিপূর্ণ ভয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, বান্দা পরিপূর্ণ ভয় আমি আল্লাহর ভিতরে ঢোকাও, পরিপূর্ণ ভয়টা আমি আল্লাহর ভিতরে ঢোকাও। আমি আল্লাহকে ভয় করার মতো বান্দা ভয় কর, তাহলে তোর ঈমান বড় বৃদ্ধি পেয়ে যাইবে, তুই কাটি মুমিন হতে পারবে। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই তারা মুমিন যারা সফল কাম, যারা আল্লাহর ভয়টা পরিপূর্ণ অন্তর ঢুকাইতে পারছে, যারা আল্লাহর ভয় পরিপূর্ণ অন্তর ঢুকাইতে পারছে, তারা হলো এক নম্বর মুমিন। আর যারা আল্লাহর ভয় ঢুকাইতে পারে নাই, বলে আমি আল্লাহকে ভয় করি, গুনার দিকে যাই, বলে আমি আল্লাহকে ভয় করে হারামের দিকে যাই, বলে আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, কিন্তু বান্দা গুনার দিকে সামনের দিকে আগায়, গুনাহ করতে বড় পাগল হয়ে যায়। বোঝা গেল মুমিন হতে পারো না, বোঝা গেল তুমি মুমিন না, তুমি হলো মুনাফিক। যে বান্দা আল্লাহকে পরিপূর্ণ ভয় করবে, সে কোনোদিন গুনার কাজ করতে পারে না, সে কোনোদিন হারাম কাজ করতে পারে না, সে কোনোদিন মানুষের হক নষ্ট করতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যার ভিতরে আল্লাহর মহাব্বত পরিপূর্ণ ভয় থাকবে, সেই বান্দা কোনোদিন অন্যায় কাজ গুনার কাজ করতে পারে না। ও মুদুর উম্মতের দল, এই জন্য আল্লাহ পাকের পরিপূর্ণ ভয়টা অন্তরে ঢুকাইতে হবে। তাকওয়ার সম্পদ তোমার অন্তরের মধ্যে ঢুকাইতে হবে। কেমন তাকওয়ার সম্পদ ঢুকাইতে হবে রে গোলাম? এমন একটা জিনিস তোমার সন্দেহ লাগছে, হালাল হতে পারে, হারাম হতে পারে, এখন তোমার কি করা দরকার? যখন সন্দেহ ঢুকে যাবে, তুমি এটা গোপন করতে পারবা না। আল্লামা ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা বর্ণনা করেন। এক আল্লাহর গোলাম, খুব দরিদ্র আল্লাহর গোলাম, নামাজ আদায় করার জন্য মসজিদে চলে গেলেন। মসজিদে নামাজ আদায় করার পর আল্লাহর বান্দার পকেটের মধ্যে একটা দেরহাম চলে, একটা দেরহাম। আল্লাহর বান্দা নামাজ আদায় করিয়া যখন বান্দা বাড়ির দিকে রওনা হয়ে গেল, বাড়ির দিকে রওনা হওয়ার পরে কিছু দূর বান্দা যাওয়ার পর হঠাৎ করে তার পকেটের মধ্যে তাকায় থেকে দেরহাম নাই। বান্দা চিন্তার মধ্যে পড়ে গেল। বান্দা খুব দরিদ্র, খুব গরিব, খুব কষ্ট করে চলে বান্দা। এবার চিন্তায় পড়ে গেল, আমার দেরহাম কোথায় পড়ে গেল। আল্লাহর গোলাম এবার মসজিদ থেকে রওনা হয়ে গেল। মনে মনে ভাবতেছে, মনে হয় মসজিদের মধ্যে দেরহামটা পড়ে গেছে। আল্লাহর গোলাম দেরহাম নেওয়ার জন্য যখন মসজিদে থেকে রওনা হয়ে গেল, আল্লাহর গোলাম মসজিদে যাওয়ার পরে মসজিদে গিয়া দেখে দেরহামটা পড়ে আসি। মনে হচ্ছে তার দেরহাম জমিনের মধ্যে পড়ে আছে, নিচে পড়ে আছে। আল্লাহর গোলাম দেরহামটা হাতে নিয়ে পকেটে ঢুকানোর জন্য হঠাৎ করে আল্লাহর বান্দার স্মরণ হয়ে গেল, মসজিদে আমি ছাড়া অনেক মুসল্লি নামাজ আদায় করেছেন, এটা আমার দেরহাম, এটা আমি নিশ্চিত করে বলতে পারি না। এই দেরহাম আমারও হতে পারে, অন্য বায়ারও হতে পারে। যদি এখন আমি দেরহামটা নিয়ে যাই,
তাহলে আমি হারাম কাজ করে ফেললাম। হারাম কাজ করলে তো তাকওয়ার সম্পদ পাইব না, আল্লাহর ভয় আমার অন্তরে নাই। আল্লাহর গোলাম দেরহাম পরে আছে, অথচ দেরহাম তার আর কারণ দেরহাম নয়। তারপরে বান্দার অন্তরে সন্দেহ ঢুকে গেল, এটা আমার হতে পারে, অন্য কোনো বান্দার হতে পারে। যদি আমি দেরহামটা নিয়ে যাই, আল্লাহর কাঠ গড়ার মধ্যে দাঁড়াইতে হবে, আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো না। দুনিয়াতে শাস্তি ভোগ করতে রাজি, দুনিয়াতে কষ্ট করতে রাজি, কিন্তু পরকালে কষ্ট করতে পারবো না, আল্লাহর কাছে দাঁড়াইতে পারবো না। আল্লাহর বান্দা দেরহাম মসজিদে দেখে আল্লাহর বান্দা চলে গেলেন, যেরকম সুবহানাল্লাহ। দেরহামটা তারপরে নেয় নাই, সন্দেহ ঢুকে গেছেন যে মসজিদের ভিতরে আমার সাথে আরো অনেক মুসল্লি আসছিলেন, হয়তো তাদের মধ্যে যে কোনো একজনের দেরহাম হতে পারে, আমার নাও হতে পারে। অত সেই দেরহামটা এই বান্দারে তার পকেট থেকে পড়ছে, কিন্তু তার মধ্যে সন্দেহ ঢুকে গেছে যে এটা হারাম হতে পারে। এই জন্য আল্লাহ বলেন তাকওয়া সম্পদ অর্জন করতে হলে কোনটা হালাল কোনটা হারাম এটাকে বুঝে মেনে তোমাকে চলতে হবে। সাহাবাই কারাম কত কষ্ট করেছেন, তারপরে অন্যায় করে নাই। সাহাবাই কারাম ইমানে কত পাওয়ার, কত পাওয়ার, সব দিয়া দেবেন, দুনিয়া দিবেন, নারী দিবেন, গাড়ি দিবেন। তারপরে সাহাবাই কারাম তাদের আল্লাহর ভয় প্রাধান্য দিয়েছেন, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সব কিছু বিসর্জন দিয়েছেন সাহাবায়ে কেরাম। পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত আমার পয়গম্বর ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে দিকে রওনা হয়ে গেছে আমার পয়গম্বর। এই ভাই লক্ষ্য করেন, ইমান কাকে বলে, আল্লাহর ভয় কাকে বলে গোলাম। তামাম দুনিয়া দিয়া দিবে, নারী গাড়ি বাড়ি সব দিবে, তারপর ইমান ছাড়বে না, গুনাহ করবে না, আল্লাহ ছাড়বে না, পয়গম্বর ছাড়বে না। অনবীর উম্মতের দল আমার নবী ফজর নামাজ আদায় করে যখন মসজিদ দিকে রওনা হয়ে যাবে, পয়গম্বর তাকায় দেখে আল্লাহর বান্দা উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে। আমার পয়গম্বর জিজ্ঞাসা করে, কে তুমি? উলঙ্গ অবস্থায় জায়গার মধ্যে দাঁড়িয়ে আছো। ডাক দেখো নবী আমার, আমি আপনার মুহাব্বতের সাহাবী আব্দুল্লাহ। ও পয়গম্বর, আমার নাম ছিল আব্দুল উজ্জা, কিন্তু আমি কিছুদিন পূর্বে আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আপনি মুহাব্বত করে আমার নাম ডাকলেন আব্দুল্লাহ, আমি সেই আব্দুল্লাহ। পয়গম্বর ডাক ডাকে, আব্দুল্লাহ, আমি যে আব্দুল্লাহ মুসলমান বানাইলাম, যে আব্দুল্লাহ আমি কালিমার পতাকা নেশে ঢুকাইলাম, ওই আব্দুল্লাহ টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, ওই আব্দুল্লাহর গাড়ি বাড়ির অভাব নাই। হে আব্দুল্লাহ, তোমার কেন এই হালাত? তোমার সম্পদের অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, কিন্তু আমি তাকায় দেখতেছি একটা কুটা কাপড় পরে লজ্জাস্থান দেখে আমার সামনে দাঁড়িয়ে আছে। কি ঘটনা আব্দুল্লাহ? ডাক দেখো পয়গম্বর, যে মাত্র ঈমান নামক দৌলত আমি গ্রহণ করলাম, যে মাত্র আপনাকে মহব্বত করা শুরু করলাম, আল্লাহকে মহব্বত করা শুরু করলাম, আল্লাহর ভয়টা আমার অন্তরে পরিপূর্ণ ঢুকাইলাম, দুনিয়ার সব ছাড়তে রাজি, আল্লাহ তোমাকে ছাড়তে রাজি না। দুনিয়া সব ছাত্রাতে পয়গম্বর আপনাকে ছাড়তে রাজি না। দুনিয়া সব যাবে, জীবন যাবে, যৌবন যাবে, সব বিসর্জন দিতে রাজি আছে, কিন্তু আপনাকে এবং আমার আল্লাহকে ছাড়তে রাজি নয়। কি সমস্যা বলো আব্দুল্লাহ? ও পয়গম্বর, আল্লাহকে মহব্বত করার কারণে, কালিমা গ্রহণ করার কারণে, আপনার আদর্শ গ্রহণ করার কারণে, আল্লাহর পরিপূর্ণ বইটা অন্তরে রাখার কারণে আমার বাবা আমার বাড়ি থেকে বের করে দিয়েছেন। আমাকে বাবা সম্পদ চাইতে কিছুই দিবে না। আমার বাবা ডাক দেখে, সন্তান,
ঈমান গ্রহণ করেছো, তাকওয়া গ্রহণ করেছো, আল্লাহকে মুহাব্বত করো, নবীকে মুহাব্বত করো, কথা সত্য, কিন্তু বাবা আমার কথা শুনে না। যদি তুমি আল্লাহর কালিমা না ছাড়তে পারো, মুহাম্মাদের মুহাব্বত না ছাড়তে পারো, তাকওয়ার সম্পদ না ছাড়তে পারো, আল্লাহর ভয় তোমার অন্তর থেকে না ছাড়তে পারো, তাহলে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আর যদি এগুলা সবগুলা ছেড়ে দাও, ও আমার সন্তান, আমার তো সম্পদ আছে সবগুলো আমি তোমাকে দিব, সুন্দরী নারী তোমাকে দেওয়া হবে, সব সম্পদ তোমাকে দেওয়া হবে, এর বিনিময়ে তুমি তাকওয়ার সম্পদ ছেড়ে দাও, আল্লাহর কালিমা ছেড়ে দাও, মুহাম্মাদের মুহাব্বত ছেড়ে দাও। ওরে নবীর উম্মতের দল, ও পয়গম্বর ডাক দেয়, কয় পয়গম্বর। আমার বাবা ঘোষণা দেওয়ার পর আমি হতভম্ব হয়ে গেলাম। হঠাৎ করে সিদ্ধান্ত, পয়গম্বর কি করবো বুঝতে পারি না। হঠাৎ করে বাবাকে ডাক দেয়া বললাম, বাবা আপনি যে অফার আমাকে দিলেন আমি কোনো কিছুই চাই না, কারণ আমি ঈমান নামক দৌলত গ্রহণ করে আল্লাহ তাআলার জন্য, আমার জীবন একমাত্র আল্লাহর জন্য, আমার পয়গম্বরের জন্য। ও বাবা, সম্পদ দেন আর না দেন, আমি কালিমা ছাড়তে পারবো না, আমি ঈমান নামক দৌলত ছাড়তে পারবো না, আমার আল্লাহর ভয় আমি ছাড়তে পারবো না। এবার বাবা ডাক দেয়, সন্তান যদি মুহাম্মাদের কালিমা না ছাড়ো, আল্লাহর ভয় দেখাও, আল্লাহর ভয় দেখাও, সে যে মালিককে না ছাড়তে পারো, আমার বাড়ি থেকে তুমি বের হয়ে যাও, আমার বাড়ি থেকে তুমি বের হয়ে যাও, আমার বাইরে টাকা তোমার কোনো অধিকার নাই। ও নবীর উম্মতের দল, ঈমান কাকে বলে, বান্দা তাকওয়া কাকে বলেন, একটু চিন্তা করে দেখ। আমরা মুসলমান, সাহাবায়ে কেরাম মুসলমান ছিলেন, আমরা আল্লাহকে ভয় করে, সাহাবায়ে কেরামের ভিতরে আল্লাহর ভয় ছিল। আমাদের ভয়ের পাওয়ার কেমন, সাহাবায়ে কেরামের ভয়ের পাওয়ার কেমন, বান্দা একটু চিন্তা করো না, একটু ফিকির করো না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ি থেকে বের হয়ে যায়, বাবা ডাক দেখো, সন্তান ধরো, তোমার পরনে যে কাপড় আছে কাপড়টা আমার, আমার কাপড় আমার দিয়ে দাও, উলঙ্গ হয়ে এখান থেকে বের হয়ে যাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা টেনশন পড়ে গেলেন, ডাক দেখো পয়গম্বর কি করব, উপায় নাই। শেষ পর্যন্ত পয়গম্বর আমার মাকে ডাক দিয়ে বললাম, মা দুনিয়াতে সবচাইতে বড় আপন মা, সন্তান যখন বিপদে পড়ে মা সন্তানের জন্য পাগল হয়ে যায়। হে মা, আমার আব্বা আমার শরীর থেকে জামা নিয়ে নেয়, ও মা একটা জামা আমাকে দাও, একটা জামা আমাকে দাও, যে জামাটা দিয়ে আমি লজ্জাস্থান ডাকবো, ও আমার মা আমার একটা জামা দাও। মা একটা জামা দেওয়ার পরে সন্তান লজ্জাস্থান ডাকলেন, ডাক দেখ পয়গম্বর এই জামা দিয়ে আমার লজ্জাস্থান দেখে আপনার কাছে চলে আসলাম। ও পয়গম্বর, আপনার মহাব্বত করার কারণে, আল্লাহকে মহাব্বত করার কারণে আমি জাহান্নাম চাই না, আমি জান্নাত চাই। জান্নাতের আশায়, জাহান্নামের মুক্তির আশায় বাবা সাল্লাম, মা সাল্লাম, সম্পদ সাল্লাম, তারপর আমি জান্নাত চাই, আল্লাহকে চাই, পয়গম্বর আপনাকে চাই, দুনিয়ার কিছুকে আমি চাই না, একমাত্র আপনার পাগল, আল্লাহর পাগল। ওরে নবীর উম্মতের দান, সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহর কেমন ভয়, আপনার আমার কেমন ভয়, ওই সাহাবায়ে কেরাম কেমন ভয় আল্লাহকে দেখাইছেন, কেমন ভয় দেখাই আল্লাহকে রাজি খুশি করাইছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ বলেন সাহাবায়ে কেরামের প্রতি আমি রাজি খুশি হয়ে গেলাম, ওই সাহাবীরা আমি আল্লাহর প্রতি রাজি খুশি হয়ে গেল। যদি সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহর ভয়টা আপনার আমার অন্তরে থাকে, আপনার আমি অন্তরে যদি রাখতে পারি, আপনার আমার অন্তরে ঢুকাইতে পারি, তাহলে আল্লাহ তো জান্নাতে প্রবেশ করতে পারবো। আজকে দুনিয়াতে কত সুন্দর জীবনটা চালাও, ডানে তাকায় দেখো বন্ধুর অভাব নাই,
নয়। বামে তাকায় দেখো তোমার কত বান্ধবীর অভাব নাই। যখন তোমার দুরা চক্কর নামা নিয়ামত বন্ধ হয়ে যাবে, তাকায় দেখবা আপন বন্ধু বলতে কাউকে পাইবা না। আপন বন্ধু বলতে যদি তুমি কাউকে পাও, তিনি হলেন আমার আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, डाके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माबूद है। और नबीर उम्मतेर दल এই জন্য পরিপূর্ণ আল্লাহর বইটা অন্তরে ঢুকাও। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন তুমি প্রধানমন্ত্রী অন্ধকার কবর আসো, এমপি অন্ধকার কবর আসো। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ বলেন তুমি বড় নেতায় অন্ধকার কবর আসো, মুফতি অন্ধকার কবর আসো, মাওলানা অন্ধকার কবর আসো। না না, আমি আল্লাহ তোমাকে তা বলি না। আল্লাহ কি বলেন বান্দা শুনে নাও। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলেন পরিপূর্ণ মুসলমান হইয়া অন্ধকার কবর আসো, মুসলমান নয় অন্ধকার কবর আসবে না। কারণ অন্ধকার কবরটা বড় কঠিন একটা জায়গা, যে এমন একটা জায়গা দিনের বেলা যাইতে মানুষ বড় ভয় পায়। দিনের বেলা যাইতে ভয় পায় এমন একটা জায়গা, এই জায়গার মধ্যে বান্দা তুমি আসবে, আপন কেউ থাকবে না। আজকে সন্তানের জন্য পাগল, সন্তান তোমার সঙ্গে থাকবে না। স্ত্রীর জন্য বড় পাগল, স্ত্রী তোমার সঙ্গে থাকবে না। বন্ধুর জন্য পাগল, বন্ধু তোমার সঙ্গে থাকবে না। বান্ধবীর জন্য পাগল, বান্ধবী তোমার সঙ্গে থাকবে না। একা একা ওই পথে বান্দা তুমি রওনা হয়ে যাইবা, ওই জায়গার মধ্যে বান্দা তুমি কাউকে আপন পাইবা না। ওই অন্ধকার কবর আযাব সহ্য করতে পারবে না, বড় কঠিন একটা আযাবের ঘর। এই জন্য আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আল্লাহর গোলাম, পরিপূর্ণ মুসলমান হও, পরিপূর্ণ মুসলমান হয় অন্ধকার কবর আসো, মুসলমান হয় অন্ধকার কবর আসবে না। যেরকম সুবহানাল্লাহ। মুসলমানি বুয়াদ গরদান হাদান এনানে খুতুব দস্তে আদাদাদান গর্ব সৌরদ আদমি ইনসা মুদে আহমদ জাহনু হাম্মদ সামুদে। আদমিরা আদমিয়াত লাজমাস ও বেরাদর মুনাবাশাত আইজামাস। সবাই একটু মোহাব্বত আল্লাহকে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মুসলমান নবীর উম্মতের দল, শেষ কথারে মুসলমান, যদি আল্লাহর পরিপূর্ণ বইটা অন্তর ঢুকাও, এ মুসলমান একটু টাকা দেয়। এক নবীর বাগান কোরআন মডেল মাদ্রাসা, যেই মাদ্রাসার মধ্যে আল্লাহর কোরআন শেখানো হয়,
24টা ঘন্টা আল্লাহর কোরআন নিয়ে আলোচনা করা হয়, 24টা ঘন্টা কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, আল্লাহর কথা বলা হয়। তাদের মধ্যে আল্লাহর ভয় কেমন, আর তোমার মধ্যে আল্লাহর ভয় কেমন মিলায় নাও। ও মুসলমান, দুনিয়াতে আসো, আজকে একদিন থাকবা না, অন্ধকার কবরে চলে যাইবা। যাওয়ার আগে আগে আমল সংখ্যা বাড়ায় নাও, ইখলাস ওয়ালা আমল বানায় নাও। আমলটাকে কাটি করে নাও, ইখলাস ওয়ালা আমল বানায় নাও, ঈমানটাকে পরিপূর্ণ করে নাও। মরার আগে আগে আমলটা পরিপূর্ণ করতে পারলে, ঈমান পরিপূর্ণ করতে পারলে আল্লাহ তোর জান্নাতে বান্দা প্রবেশ করতে পারবা। আজ না করতে পারো জান্নাত আশা করে বান্দা কোনো লাভ নাই। কারণ হলো দুনিয়ার 60-70 বছর হায়াত, একদিন শেষ। বান্দা তুমি তাকায় দেখো, তোমার সামনে মসজিদে মাইক এলান হয়, আব্দুল করিম নাই, আব্দুর রহমান নাই, একদিন তোমার নামটা ঘোষণা হয়ে যাবে, মসজিদে এলান হয়ে যাবে, তুমিও থাকবা না, আমিও থাকবো না, কেউ দুনিয়াতে থাকবো না, সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। যাওয়ার আগে আগে আমলের পরিবর্তন করে নাও, আখলাকের পরিবর্তন করে নাও, ঈমানের পরিবর্তন করে নাও। ও আল্লাহর গোলাম, যদি আল্লাহর ভয়টা পরিপূর্ণ থাকে, পরিপূর্ণ আল্লাহর ভয় থাকে, তাহলে তুমি মুমিন। আর যদি আল্লাহর ভয় পরিপূর্ণ না থাকে, কখনো তুমি মুমিন হতে পারবে না। এই জন্য মুসলমান ভাই অনুরোধ করে বলি, এই এলাকার মুসলমান, সময় থাকতে আমার আল্লাহকে চিনো, সময় থাকতে আমার পয়গম্বর মুহাম্মদকে চিনো, সময় থাকতে তুমি আখলাকের পরিবর্তন করে নাও, চরিত্রের পরিবর্তন করে নাও, ঈমানের পরিবর্তন করে নাও। যখন তোমার চক্ষু বন্ধ হয়ে যাবে, আর কোনো আমল তোমার চলবে না। কারণ দুনিয়াটা হলো আমল করার জায়গা, মরার পরে কোনো আমল করতে পারবো না। দুনিয়ার তাইকা তোমার আমল করতে হবে, যখন মরে যাবে আর কোনো আমল করার জায়গা না, আমল করতে পারবা না। যা সঞ্চয় করবা, আমল করবা, দুনিয়ার থাকতে পরকালে পাইবা, তাহলে আল্লাহ তুমি জান্নাতে প্রবেশ করতে পারবা। আল্লাহ তাআলা আমাদের সকলকে অল্প সময়ের ভিতরে যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।